দলীয় পদ-বাণিজ্য, মনোনয়ন-বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা জালিয়াতের মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বৃহস্পতিবার 20 মার্চ দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদেরের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাই প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। দলীয় পদ-বাণিজ্য ও মনোনয়ন-বাণিজ্য নিয়ে দুদক মহাপরিচালক বলেন, জিএম কাদের জালিয়াতের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ-বাণিজ্য এবং মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ-বাণিজ্যের প্রমাণ। দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে 18 কোটি 10 লক্ষ টাকার উৎকোষ গ্রহণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জিএম কাদেরের দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে নগদ 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 এবং 84,98,000 টাকার মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তার চেয়ে শরীফা কাদেরের নামে নগদ 49,49,000 টাকা, ব্যাংকে 28,09,000 টাকা এবং 80 লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তিনি দেশ বিদেশে সিঙ্গাপুর, লন্ডন, সিডনি নামে বেনামে সম্পদ পাচার করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের 1996 সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করে। 2009 থেকে 2014 সময়ে তিনি বেসামরিক বিমান ও পরিবহন, পর্যটক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।